ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনাকে জানানো হয় এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এমনকি বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, এনটিসি-বিটিসি সার্ভুলেন্স, ডেট অ্যাক্ট, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট এবং আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ টেরিফের নিউজ, রেড কার্ড এবং যুদ্ধ পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে কিন্তু আমরা খুবই একটা স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আজ আগস্টের 2 তারিখ এবং ইউএস এর সাথে কিন্তু বিভিন্ন দেশ কিন্তু টেরিফ নিয়ে আলোচনা করেছে এবং টেরিফের ইস্যুতে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাউনফল আমরা লক্ষ্য করেছি। আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু তার অল টাইম হাই $1,23,000 টাচ করার পর সেই জায়গা থেকে কিন্তু ড্রপ করে এবং এর পেছনে যে এই জায়গা থেকে কিন্তু মার্কেট আর ঘুরে দাঁড়াতে পারছে না, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু টেরিফ টেরিফ বিষয়টা জড়িত রয়েছে। এবং তাছাড়া আপনারা জানেন যে এখানে কিন্তু আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে এফওএমসি মিটিং থেকে কিন্তু রেড কার্ড বিষয়ে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে পড়েছে। এবং তাছাড়া ইউসি অর্থাৎ আনএমপ্লয়মেন্ট ক্লেম অর্থাৎ জব যে অপরচুনিটি তার বিষয়ে যে রিপোর্টটা আসে প্রতি বৃহস্পতিবার, সেখান থেকেও কিন্তু নেগেটিভ একটা নিউজ কিন্তু ক্রিপ্টো মার্কেট পেয়েছে। তো এ সকল বিভিন্ন বিষয় মিলিয়ে আমরা কিন্তু ক্রিপ্টোর মধ্যে একটা ডাউনফল লক্ষ্য করছি এবং ওয়ার্ল্ড কয়েনের মধ্যেও কিন্তু আমরা একটা ডাউনফল লক্ষ্য করছি। তো এখন আমরা কিন্তু আলোচনা করব যে এই যে টেরিফ ইস্যু, এর পেছনে কিন্তু ক্রিপ্টো ডাম্প হওয়ার অন্যতম প্রধান কারণ। তো এই টেরিফ ইস্যুটা কোন সময় শেষ হতে পারে, কোন কোন দেশের সাথে টেরিফ নিয়ে আলোচনা শেষ হয়েছে, এর ফলাফল কি, কোন কোন দেশের সাথে আলোচনা চলতেছে, কোথায় চলছে এবং কোন কোন দেশের সাথে সামনে আলোচনা হবে, কবে এই টেরিফ সমস্যার সমাধান হবে এবং এর ফলে ক্রিপ্টো মার্কেট কি পাম্প করবে, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। তো প্রথমে কিন্তু আমরা আপনাদের সাথে কিন্তু এই আলোচনাগুলো যাওয়ার পূর্বে কিন্তু আমরা আগে কয়েকটা নিউজ পেপারের হেডলাইন দেখবো, তারপর কিন্তু আমরা আলোচনায় ফিরে যাব। তো এখানে দেখুন, market slump on tariff and jobs data as Trump fires labor bureau statistics chief। এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে, এখানে টেরিফ এবং জব ডাটার কারণে কিন্তু মার্কেটের মধ্যে একটা ধস নেমেছে। এর মানে এই নয় যে আমরা যারা ক্রিপ্টো ট্রেডার রয়েছে, ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করি, শুধুই যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে তা নয়, ওভারঅল স্টক মার্কেটের মধ্যেও কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট আমরা এখানে লক্ষ্য করেছি। তো আরেকটা নিউজ পেপার আল জাজিরাতে যদি দেখি, আল জাজিরা দেখেন এখানে কিন্তু নিউজ করেছে যে ইন দ্য ওয়েক অফ নিউ ট্রেড হাউ আর ইউএস চায়না ট্রেড টক গোয়িং। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন যে আহ, 2 আগস্ট থেকে অর্থাৎ আগস্টের 2 আগস্ট থেকে কিন্তু 12 আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা জানেন স্টকহোমে কিন্তু মার্কিন ট্রেজারি প্রধান স্কট বেসেন্ট এবং চীনের ভাইস প্রিমিয়াম হেলি ফেং এর মধ্যে কিন্তু আলোচনা হচ্ছে এবং ট্রাম্প কিন্তু এই চায়নার উপরে কিন্তু 30% টেরিফ অ্যাড করেছেন এবং প্রত্যাশা করা যাচ্ছে এই টেরিফের পরিমাণ কিন্তু কমিয়ে আনতে সক্ষম হবে এবং এ নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং 12 আগস্টের পর কিন্তু জানা যাবে যে এই বিষয়ে কি কোনো পজিটিভ ইঙ্গিত কি না নেগেটিভ ইঙ্গিত, এই বিষয়ে কিন্তু আমরা স্পষ্টভাবে জানতে পারবো। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে চীনের সাথে কিন্তু ইউএস এর যে ট্রেড ডিফিসিট অর্থাৎ বাণিজ্য ঘাটতি তা কিন্তু 900 বিলিয়ন এবং সেই যে বাণিজ্য ঘাটতিটা কমিয়ে আনার জন্য কিন্তু ট্রাম্প এখানে বড় ধরনের টেরিফ অ্যাড করছেন এবং প্রত্যাশা করা হচ্ছে যে 900 বিলিয়ন থেকে কিন্তু সেই বিষয়টা কমিয়ে 300 বিলিয়নে নিয়ে আসা হবে। এবং বর্তমানে কিন্তু চীনা পণ্যের উপর কিন্তু 30% টেরিফ রয়েছে এবং ইউএস পণ্যের উপর কিন্তু 10% টেরিফ রয়েছে। তো চীন প্রত্যাশা করছে যে আলোচনার মাধ্যমে কিন্তু এই 30% যে টেরিফের পরিমাণটা তা কিন্তু কমিয়ে নিয়ে আসা হবে। এবং যেমনটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি যে আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে কিন্তু আলোচনা হয়েছিল এবং ইউরোপীয় ইউনিয়নের উপরও কিন্তু 30% টেরিফ অ্যাড করা হয়েছিল এবং আলোচনার মাধ্যমে কিন্তু সেই অংশটা কমিয়ে বর্তমানে কিন্তু 15% নিয়ে এসেছে। তো আশা করা যাচ্ছে যে চীনও সেক্ষেত্রে কিন্তু সক্ষমতা অর্জন করবে। তো আরেকটা নিউজ যদি আপনাদের সাথে আমরা শেয়ার করি, টেরিফ ট্রাম্প টেরিফস অন এশিয়া or which economies were hit hardest। তো এখানে যে বিষয়টা বিশেষ করে এশিয়া মহাদেশের যে বিভিন্ন দেশ রয়েছে সেই দেশগুলোর উপরে কিন্তু এই টেরিফের পরিমাণটা কিন্তু বেশি পরিমাণে রয়েছে। এমনকি ইন্ডিয়ার কথা যদি বলি, সেখানে কিন্তু 25% টেরিফ কিন্তু অ্যাড করেছেন ডোনাল্ড ট্রাম্প। তো আপনাদের তাও কিন্তু জানিয়ে রাখা দরকার, কিন্তু ইন্ডিয়া কিন্তু বর্তমানে ইউএস এর সাথে কিন্তু আলোচনা
চালাচ্ছে এবং আশা করা যাচ্ছে যে এই ট্যারিফের পরিমাণটা কিন্তু কমিয়ে আনা হবে। তো ইন্ডিয়ার প্রতি মানে কিন্তু ট্রাম্পের জানেন একটা পজিটিভ মনোভাব রয়েছে। তাও কিন্তু 25% ট্যারিফ এর অন্যতম কারণ হচ্ছে আপনারা জানেন যে ইন্ডিয়া কিন্তু ব্রিক্স এর একটা দেশ। সো এই জন্য কিন্তু চাচ্ছে যে ব্রিক্সের সাথে সংশ্লিষ্ট সকল দেশের উপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের ট্যারিফ এড করেছেন। তবে আশা করা যাচ্ছে আলোচনার মাধ্যমে কিন্তু সেই পরিমাণটা কমিয়ে আনতে কিন্তু সক্ষম হবে। যেমনটা আমরা কিন্তু দেখেছি জাপান, সাউথ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড এই সকল বিভিন্ন দেশের উপর কিন্তু ট্যারিফ ছিল এবং আলোচনার মাধ্যমে কিন্তু তারা 15%-এ কিন্তু নামিয়ে আনতে সক্ষম হয়েছে। এবং এখানে কিন্তু তাও বলে রাখা দরকার যে এখানে কিন্তু কানাডা এবং মেক্সিকোর মধ্যে যে ট্যারিফ ইস্যু তাও কিন্তু আলোচনা চলছে। যদিও কানাডার উপর যে ট্যারিফ রয়েছে সেই ট্যারিফের পরিমাণটা কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু বেশি এবং বর্তমান কিন্তু সেটি প্রায় বলতে পারেন যে 39%-এর মতো। তো দেখা যাক আলোচনার মাধ্যমে সে বিষয়টা কি কমিয়ে আনা যায় কিনা। তো এখন আমরা আমরা আপনাদেরকে যে বিষয়টা বলবো যে এখানে যে জাপান রয়েছে, ইন্দোনেশিয়া, ফিলিপাইন রয়েছে এবং সুইজারল্যান্ড সব বেশ কিছু দেশ ওরা কিন্তু আলোচনার মাধ্যমে কিন্তু এই ট্যারিফের পরিমাণটা কমিয়ে এনেছে এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার সাথে আলোচনা করার জন্য এবং আলোচনার মাধ্যমে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু পাওয়া সম্ভব এমন ইঙ্গিত কিন্তু আমরা বহুবার পেয়েছি এবং ইন্ডিয়া সহ বেশ কিছু দেশ কিন্তু ইতিমধ্যে কিন্তু আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে কিন্তু তাও জানিয়েছি যে আহ, এখানে কিন্তু চীনও কিন্তু আলোচনা চালিয়ে যাচ্ছে। যেহেতু চীনের যে অর্থনীতিটা তা অনেক বড়, তাই চীনের উপর যে ট্যারিফটা সেই ট্যারিফ যদি কমানো যায় তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু পাওয়া সম্ভব হবে। এবং এখানে কিন্তু একমাত্র কানাডা ছাড়া বাদবাকি যে দেশ আছে সবগুলো দেশই কিন্তু আলোচনার মাধ্যমে ট্যারিফের পরিমাণ কিন্তু কমিয়ে আনতে কিন্তু সক্ষম হয়েছে। তো এখানে প্রাথমিকভাবে একটা বিষয় কিন্তু আপনার মাঝে কোয়েশ্চেন আসতে পারে যে এই ট্যারিফ ইস্যুটা কবে নাগাদ শেষ হতে পারে। তবে এখানে নিশ্চিত করে বলা যায় না। তবে আশা করা যাচ্ছে যে আগস্টের মাধ্যমে আমরা বিভিন্ন এক্সপার্টের সাথে আলোচনা করে দেখেছি যে আগস্টের মাধ্যমে কিন্তু এই ট্যারিফের যে বিভিন্ন ইস্যু রয়েছে সেই ইস্যু থেকে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আমরা পেতে পারি এবং এই যে ট্যারিফের পরিমাণ তা কিন্তু কমিয়ে আনতে সক্ষম হবে এই আগস্টের মাধ্যমে। আর যদি তা হয় তাহলে অবশ্যই কিন্তু আমরা ক্রিপ্টোর মধ্যে একটা বুলিশ মুভমেন্ট দেখব এবং আপনাদেরকে কিন্তু তাও আমরা কিন্তু জানিয়ে রাখা দরকার যে বেশ কিছুদিন পূর্বেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর কিন্তু ট্যারিফ অ্যাড করেছিলেন এবং ট্যারিফ অ্যাডের ফলে কিন্তু আমরা দেখেছি বিটকয়েন $1,07,000 থেকে কিন্তু ক্র্যাশ করে $74,000 কিন্তু টাচ করে এবং তারপর কিন্তু আপনারা জানেন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট এবং এই সকল বিভিন্ন ক্রিপ্টো বান্ধব বিভিন্ন বিল কিন্তু ইউএস কিন্তু এখানে কিন্তু প্রকাশ করে এবং আপনাদেরকে তাও জানিয়ে রাখা দরকার যে বিভিন্ন কিন্তু ট্রাম্প প্রশাসন সহ বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল ক্রিপ্টোকারেন্সির উপর কিন্তু বিগ ইনভেস্টমেন্ট করছে এবং বর্তমানেও কিন্তু বিগ ইনভেস্টমেন্ট করছে এবং চলমান রয়েছে। তো এই সকল বিভিন্ন বিষয় মিলিয়ে যদি বলি যেহেতু পূর্বে এই জায়গা থেকে মার্কেট ব্যাক করতে পেরেছে টেরিফের এই বড় ইস্যুটাকে কাটিয়ে, তো এখনো যে প্রবলেম রয়েছে এবং এখনো কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন দেশের সাথে আলোচনা করে টেরিফ থেকে কিন্তু একটা পজিটিভ নিউজই পাচ্ছে, অর্থাৎ টেরিফের যে পরিমাণটা সেই পরিমাণটা কিন্তু কমিয়ে আনতে মোটামুটি সবাই সক্ষম হচ্ছে। তো আশা করা যাচ্ছে যে আগস্টের মধ্যে এই টেরিফের যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট ক্রিপ্টো মার্কেটের মধ্যে রয়েছে সেই ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই কাটিয়ে এবং নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে সক্ষম হবে এই বিটকয়েন। তো এখানে আপনাদেরকে কিন্তু তা আমরা পূর্বেই বলেছি যে এখানে যে বিটকয়েন কিন্তু $1,80,000 কিন্তু হিট করার খুবই সম্ভাবনা রয়েছে এবং কয়েন গ্যাপ, এপেক্স স্ট্রিট সহ বেশ কিছু ওয়েবসাইট কিন্তু $2,00,000 উপরে কিন্তু বিটকয়েনের প্রাইস প্রেডিকশন করেছে। তো এ সকল বিষয়ে পটেনশিয়ালিটি রয়েছে। আপনারা জানেন মাইক্রো স্ট্র্যাটেজি ক্রমাগত কিন্তু বিটকয়েন বাই করে যাচ্ছে, ব্ল্যাক রক বিটকয়েন বাই করছে, মেটা প্ল্যানেট বলতে পারেন যে গতকাল কিন্তু $3.2 বিলিয়ন কিন্তু বিটকয়েন এখানে বাই করেছে এবং এখানে কিন্তু মিল সিটি নামক একটা কিন্তু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন প্রায় বলতে পারেন যেখানে $50 মিলিয়ন কিন্তু সুই টোকেন কিন্তু এখানে বাই করেছে। সো সব মিলিয়ে যদি বলি তাহলে অবশ্যই কিন্তু এখানে একটা ক্রিপ্টোর মধ্যে কিন্তু একটা পটেনশিয়ালিটি রয়েছে। তো আশা করা যাচ্ছে যে টেরিফের যে একটা নেগেটিভ প্রভাব ক্রিপ্টো মার্কেটের মধ্যে রয়েছে সেই বিষয়টা অবশ্যই এই অগাস্টের মধ্যে কেটে যাবে এবং তখন কিন্তু একটা ভালো একটা মুভমেন্ট পাবো এবং আপনাদের কিন্তু তাইও জানিয়ে রাখা দরকার যে আমরা দেখেছি যে কোয়ার্টার থ্রিতে কিন্তু ক্রিপ্টো মোটামুটি একটা ভালো কিন্তু রেজাল্ট কিন্তু ইতিমধ্যে দিয়েছে এবং অ্যানালাইসিস এবং প্রিভিয়াস যে ডাটা কিন্তু সেই কথাই বলি। তো প্রত্যাশা করা যাচ্ছে যে আমরা নতুন একটা
বিষয়ের দিকে এগিয়ে যাব। এবং এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যখন মার্কেট ডাম্প করে তখন আমরা কিন্তু অনেকে হতাশ হয়ে যাই। তো এই বিষয়টা মনে রাখবেন, ডাম্প কিন্তু সবসময় কিন্তু হতাশের বিষয় নয়, বরং এটা কিন্তু একটা অপরচুনিটি। যদি আপনি সেখানে সঠিকভাবে যদি অ্যানালাইসিস করতে পারেন, আপনার নলেজ করতে পারেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ জানতে পারেন, যা আমরা কিন্তু এখানে আমাদের যে বিটিসি অল্টস কয়েন রয়েছে সে এর মাধ্যমে কিন্তু আমরা প্রতিদিন জানিয়ে থাকি। তো সবকিছু মিলিয়ে যদি আপনি এখানে চিন্তা করেন তাহলে কিন্তু অ্যানালাইসিস করতে পারেন ফান্ডামেন্টাল টেকনিক্যাল, তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে ভালো ধরনের একটা প্রফিট করা কিন্তু সম্ভব রয়েছে। তা আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পারছেন যে টেরিফ নিয়ে যে আলোচনা এবং সে বিষয়টা কবে শুরু হবে এবং বিটকয়েনের মধ্যে আদৌ কোনো পটেনশিয়ালিটি আছে কিনা, এবং সামনে কি আমাদের জন্য একটি ভালো ওয়ার্ল্ড সিজন অপেক্ষা করছে কিনা। এবং নিশ্চিন্তে আপনাদের কিন্তু শেষ একটি কথা বলে যাই যে এখানে ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের যে ওয়ার্ল্ড কয়েন সিজনের যে একটা আমরা ব্যারিয়ার দেখেছি, $1.2 ট্রিলিয়ন রেজিস্ট্যান্স, এবং সেটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্রেক করতে সক্ষম হয়েছে। তো আশা করা যাচ্ছে যে আমরা কিন্তু ভালো একটা অল্ট কয়েন সিজনের দিকে এগিয়ে যাব। যদিও টেরিফ ইস্যুর জন্য মার্কেটের মধ্যে নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে, যদি টেরিফ সংক্রান্ত বিষয় না থাকতো তাহলে অবশ্যই কিন্তু বিটকয়েন, ইথেরিয়াম সহ অল্ট কয়েনের মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট দেখতেন, যেমনটা কিন্তু ইতিমধ্যে আপনারা কিন্তু লক্ষ্য করেছিলেন। তো আজই এখানেই রাখলাম, সবাই ভালো থাকবেন, বাই বাই।